আসসালামু আলাইকুম। আমি শিমু লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা হচ্ছে গতকালকে বিকাল থেকে শুরু করেছি। গতকালকে আমাদের বাড়িতে আর কি ডাবল মিষ্টি আসছে বলতে আমার আব্বা আসছিল গতকালকে বিকালে, তো উনিও আসার সময় আর কি মিষ্টি নিয়ে আসছে। আর আমার বড় বোন আর কি আমার জন্য আর কি বাদাম দিয়েছে, তো এগুলো নিয়ে আর কি আমার আব্বা আসছে আর কি ডাক্তার দেখাবে, সেই জন্যই আসছিল। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আর কি যার সাথে আর কি ব্যবসা করে, তো ওনার আর কি ছেলের মানে ওনার নাতির আর কি মুসলমানি হয়েছে, তো ওনার বাড়ি থেকে আর কি তো আমার হাজব্যান্ডের কাছে আর কি এই খাবারগুলো আর কি দিয়েছে। তো আমরাও আর কি ডালা দিব, পিঠা বানিয়ে দিব, আর অনেক কিছুই দিব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে সকালে নাস্তা বানাবো না, এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে আর কি হসপিটালে যাব, ঢাকায় আর কি আমার আব্বাকে নিয়ে যাব। তো শর্টকাটের মধ্যে আর কি যেগুলো রান্না করা যায় সেগুলোই আর কি রান্না করব। করলা ভাজি, ডিম বোনা, এগুলা কিন্তু বেশি একটা সময় লাগে না রান্না করতে। সব কিছু তৈরি করা থাকলে দেখা গেছে যে আধা ঘন্টার ভিতরেই কিন্তু হয়ে যায়। তো এদিক দিয়ে কিন্তু ভাত আর ডাল কিন্তু আগেই সকালবেলা উঠে আর কি বসিয়ে দিয়েছি, তো এগুলা কিন্তু হয়ে গেছে। আর করলা ভাজি আর ডিম বোনা, তো শর্টকাটের মধ্যেই কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর পুরাটা ভিডিও দেখার আর কি অনুরোধ করছি। আজকে একেবারেই ছোট একটা ভিডিও দিয়েছি, 3 মিনিটের একটা ভিডিও। আশা করি সবাই আর কি আমার সাথেই থাকবেন। তো এদিক দিয়ে কিন্তু আমার আর কি রান্নাবান্নাগুলো হয়ে গেছে, পেরেছি আর কি শর্টকাটের মধ্যে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আজকে আর কি টাইটেলে যেটা আর কি বললাম, আসলে একেবারেই কিন্তু হসপিটালে গিয়ে কিন্তু একেবারেই বোকা হয়ে গেলাম। কারণ আমি মোটামুটি সবাই কিন্তু জানে যে পূজার বন্ধ আর কি চলতেছে। তো আমি হয়তো ভাবছি যে হয়তো পরীক্ষা করা যাবে, যেহেতু আব্বার ডাক্তার দেখাবো হচ্ছে মঙ্গলবারে, শুধু একটা এক্সরে আছে, শুধু আর কি ওইটা করব। তো ভাবছি হয়তো পরীক্ষাটা করা যাবে। গিয়ে দেখি একেবারে কষ্টটা আর কি বৃথা, পরীক্ষাটা করতে পারলাম না। এত দূরে গেলাম, তারপর কিন্তু চলে আসতে হলো শুধুই। সেই শ্যামলী প্রায় সকাল 8টার দিকে রওনা দিয়েছি, না 7টার দিকে রওনা দিয়েছি, আস্তে আস্তে আর কি দুপুর হয়ে গেছে। অনেকটা পথ কিন্তু, তো বৃথাই গেল কষ্টটা। আসলে এই জন্যই জ্ঞানী লোকেরা বলেছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে এটা ভাবা উচিত ছিল, যেহেতু পূজার বন্ধ চলতেছে 2টা দিন, আসলে ধৈর্য ধরলেই হতো। যাই হোক, আমার কষ্টটা আমার আব্বাকে নিয়ে গেছে, আমার কষ্টটা তত একটা আব্বা যেহেতু বয়স্ক মানুষ, শুধু কষ্ট করলো। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, এটা আর কি আসার পথের ভিডিও, একটু আর কি ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।